আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথ বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। এ অধ্যায় থেকে যত ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকতে পারে ধারাবাহিক ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হাতে কলমে ম্যাথের সমাধানগুলো বুঝিয়ে দেওয়া হবে। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে যারা ক্লাসগুলো দেখবেন বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। যে নামের ম্যাথ এ অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় থাকতে পারে এবং ধারাবাহিক ক্লাসের মাধ্যমে আমরা এই ম্যাথগুলোর সমাধান করব। এ প্লাস আইবি আকারে প্রকাশ করা, বর্গমূল নির্ণয় করা, গণমূল নির্ণয় করা, অমূলদ সংখ্যা প্রমাণ করা, যে কোনো নিয়মের ম্যাথ পরীক্ষায় থাকতে পারে। এই ম্যাথগুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্র হচ্ছে এগুলো। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হবে কাল্পনিক সংখ্যা i² = -1। এগুলোর প্রয়োগ আমি ধারাবাহিক ক্লাসে ম্যাথের সমাধানের সরাসরি আলোচনা করে বোঝাবো, ব্যাখ্যা করে বোঝাবো। তোমরা ভালো করে আগে 2 থেকে 3টা ক্লাস শেষ করো, সবগুলো নিয়ম ইনশাল্লাহ তোমাদের আয়ত্ত হয়ে যাবে। তাহলে একটা ম্যাথের সমাধান। প্রবলেম 1, যদি 3 + 2i / 2 + 3i = a + ib হয় তাহলে প্রমাণ করো যে a² + b² = 1। তো যেটা দেওয়া আছে এটা থেকেই প্রমাণ করতে হবে a² + b² = 1। a² + b² = 1 প্রমাণ করার জন্য এখানে এর মান প্রয়োজন, বির মান প্রয়োজন। এর মান এবং বির মান আমরা এই অংশটা থেকে পাবো। তো যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে বলে আমরা লিখে নিচ্ছি। আর যারা ইংরেজিতে সমাধান করবেন তারা লিখবেন গিভেন দ্যাট। দেওয়া আছে 3 + 2i / 2 + 3i = a + ib। এখন কোনো অঙ্ক যদি এইরকম থাকে তখন হর দেখতে হবে কি আছে। হর আছে এখানে 2 + 3i। যদি 2 + 3i থাকে তখন উপর এবং নিচকে 2 - 3i দ্বারা গুণ করতে হয়। এটা হচ্ছে তোমাদের প্রথম নিয়ম যে কোনো অঙ্কের জন্য। নিচে যদি এরকম থাকতো 5 + 2i তখন তুমি 5 - 2i দ্বারা উপর এবং নিচকে গুণ করে দিতে। নিচে যেহেতু 2 + 3i আছে তো এখানে প্লাস আছে মাইনাস হয়ে 2 - 3i দ্বারা উপর এবং নিচকে আমরা এখানে গুণ করে দিব। তো কীরকম দেখো আমি লিখে নিচ্ছি। তো বোঝানোর জন্য একটু সময় লাগবে, সবাই ধৈর্য ধরে ক্লাসটা দেখো। উপরে আছে 3 + 2i, নিচে আছে 2 + 3i। এখন নিয়মটা হচ্ছে নিচে যেহেতু 2 + 3i আছে এই জন্য 2 - 3i দ্বারা চিহ্নটা পরিবর্তন হয়ে নিচেও বসাতে হবে, উপরেও বসাতে হবে। এটাই নিয়ম। = a + ib। এখন লক্ষ্য করো এখানে 2 + 3i থাকার কারণে আমি নিচেও 2 - 3i বসিয়ে দিয়েছি, উপরেও বসিয়ে দিয়েছি। তাহলে মানের কি কোনো ভিন্নতা হয়েছে? না। উপরে 2 - 3i, নিচে 2 - 3i আমি যদি কেটে দেই এখানে 3 + 2i / 2 + 3i, এখানেও 3 + 2i / 2 + 3i সরাসরি মিলে যাবে। সুতরাং আগের লাইনের সাথে বর্তমান লাইনের কোনো পার্থক্য নাই। এই নিয়মে আমরা লিখতেই পারি অঙ্কের সমাধান করার জন্য। এখন পরবর্তী কী কাজ, 2টা ব্র্যাকেট যদি এরকম হয়ে যায় এখন ব্র্যাকেটের কী কাজ কথাগুলো মনে রেখো। এই যে নিয়মটা বর্তমান ক্লাসে আমি তোমাদের আলোচনা করে বোঝাচ্ছি, পরবর্তী সকল ক্লাসে একই নিয়ম তোমাদের প্রয়োগ করতে হবে। এখন তোমরা শিখবে যে 2টা ব্র্যাকেট থাকলে কিভাবে গুণ করতে হয়। এখানে দেখো প্রথমে আছে 3, এখানে প্রথমে 2, তাহলে 2টা 2 ধরনের। এখানে আছে প্রথমে 2, এখানেও প্রথমে 2, 2টা একই ধরনের। তো 2টা একই ধরনের হলে সরাসরি সূত্র যদি প্লাস এবং মাইনাস থাকে এটা বুঝিয়ে দিচ্ছি। আর 2টা 2 ধরনের হলে তখন গুণের কাজ করার নিয়মটা জেনে নাও। এখানে 2টা ব্র্যাকেট দেখো x + y * a + b। এই 2টা ব্র্যাকেট গুণ করার নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথম ব্র্যাকেটের প্রথমটা দ্বারা পরবর্তী ব্র্যাকেটের প্রথমটাকে একই গুণ করতে হবে। তাহলে x এবং a গুণ করলে কি হবে? ax প্লাস, প্রত্যেকটা যেহেতু প্লাস এখানে প্লাস হবে। পরবর্তী এই প্রথম ব্র্যাকেটের প্রথমটা দ্বারা পরবর্তী ব্র্যাকেটের এর পরেরটাকে এখন গুণ করতে হবে। প্রথমে প্রথমটাকে তার পরেরটাকে। x এবং b গুণ করলে এখানে কি হবে? bx। তো আমরা এখানে কি করেছি?
প্রথমটা দ্বারা প্রথমটাকে গুণ করে ax, তারপর এর পরেরটাকে গুণ করে bx, শেষ হয়ে গেলে প্রথম ব্র্যাকেটের পরেরটা অর্থাৎ ওয়াই দ্বারা প্রথমে প্রথমটাকে কে কি হবে ay প্লাস তারপর আবার ওয়াই দ্বারা বিকে কি হবে by। এটা নিয়ম হচ্ছে দুইটা দুই ধরনের হলে, যেমন এখানে এক্স এখানে দুইটা দুই ধরনের হলে। তো এই গুণটা আগে তোমাদেরকে আমি বুঝাই। এই 3 দ্বারা তুমি প্রথমে 2কে গুণ করবে, তারপর এই 3 দ্বারা 3i-কে গুণ করবে। 3i-টা কিন্তু এখানে মাইনাসের, শেষ হয়ে গেলে 2i দ্বারা প্রথম 2কে, তারপর 2i দ্বারা পরবর্তী মাইনাসের 3i-কে গুণ করবে। তো গুণ করলে কীরকম উত্তর হবে দেখো। প্রথম 3 দ্বারা 2কে যদি গুণ করা হয় তাহলে 3 2 হবে এখানে 6। আচ্ছা, এখন 3 দ্বারা পরের 3i-কে যদি গুণ করা হয়, যেমন এখানে দেখো এই মাইনাসের 3i গুণ 3, তো 3 এবং 3 গুণ করে 9 হবে, সাথে i থাকবে। এই 3টা প্লাসের, এই 3i-টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাসে 9 হবে। 3 দ্বারা 3কে গুণ করলে 9, সাথে আসে i, 3টা প্লাসের 3i-টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাসে 9। তো 3 দ্বারা দুইটাকে গুণ করা শেষ। এখন পরেরটা 2i দ্বারা 2কে গুণ করলে 2i-টা প্লাসের, 2টাও প্লাসের, 2i দ্বারা 2কে গুণ করলে 2 2 4, এখানে হবে প্লাসের 4i, 2 2 4 সাথে i আছে। 2i দ্বারা 3i-কে গুণ করলে, যেমন এখানে আছে প্লাসের 2i ইন্টু মাইনাসের 3i, 2 এবং 3 গুণ করলে 2 3 6, i গুণ করলে i স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের 6i স্কোয়ার। আমরা সহজে এইভাবে লিখব, সংখ্যাগুলো আগে গুণ করে নিব। 2 3 6, 2i-টা প্লাসের 3i-টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, 2 3 6, ওকে। i গুণ করলে i স্কোয়ার। এটা বুঝতে পারছো কিভাবে গুণ করলাম? ঠিক এই ব্র্যাকেটের নিয়মে। এখন এখানে আছে 2, এখানেও 2, একই রকম। এখানে আছে 3i, এখানেও 3i, একই রকম। তো একই রকম হলে আমাদের করণীয়টা কি? একই রকম হলে সরাসরি আমরা সূত্রে রূপান্তর করে নিব। কাল্পনিক সংখ্যা i স্কোয়ার ইকুয়াল টু -1, এটা মনে রেখো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ আছে, এখানে এ, এখানে বি, এখানে বি, প্লাসে এখানে মাইনাসে, তখন এই অংশের সাথে কিন্তু এটা মিলে গেছে। 2কে যদি এ ধরি, 3কে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই পুরো অংশের সাথে এটা মিলে গেছে না? এই জন্য আমরা সূত্র সাজাতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা এখানে লিখে নিচ্ছি। আমরা এখন এর মান ধরে নিয়েছি 2, অতএব এ স্কোয়ার মাইনাস বির মান হচ্ছে 3i, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে লিখে নিলাম। এটা কি বুঝতে পারছো? আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা তো তোমাদের আগেরই জানা, নবম দশম শ্রেণীতে এই জাতীয় সূত্র তোমরা পড়ে আসছো। সাথে থাকবে এ প্লাস আই বি, এটা একেবারে শেষ পর্যন্ত থাকবে। এখন আমরা হিসাব করব। এখানে 6 একটাই সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নাই, তাহলে 6 যেরকম আছে ঠিক সেই রকম। এখন আই যুক্ত দেখা যাচ্ছে, মাইনাসের 9টা আই, প্লাসের আছে 4টা আই, তাহলে মাইনাসের কয়টা আই এখানে বেশি? মাইনাসের এখানে 5টা আই বেশি, তো -5i আমরা লিখে নিলাম। এখন এখানে মাইনাস আছে মাইনাস, তারপর 6 আছে, ওই যে কাল্পনিক সংখ্যা আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই স্কোয়ারের জায়গায় -1 এবং -1-এর জায়গায় আমরা আই স্কোয়ার বসাতে পারি সূত্রের মাধ্যমে। কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1, এখন আমরা বসিয়ে দিব। এখানে যে আই স্কোয়ার আছে এটা কিন্তু 6-এর সাথে গুণ হয়ে আসছে, খালি জায়গা মানে গুণ, তখন এই 6-এর সাথে আই স্কোয়ারের মান -1 আমরা গুণ করে বসাবো। নিচে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, তারপর -3i উভয়টার উপরে কিন্তু স্কোয়ার, তো 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9, i এর উপরে স্কোয়ার মানে i স্কোয়ার। এ প্লাস আই বি এটা শেষ পর্যন্ত সাথে থাকবে। তারপর এখানে সংখ্যা আছে শুধুমাত্র 6, তাহলে আমরা 6 বসাবো, মাইনাস পরে আছে 5i, 5iটা বসাবো,
পরে এখানে মাইনাসের 6 মাইনাসের 1, এই 6 এবং 1 গুণ হয়ে আসছে, 6 কে 6, 6 মাইনাসের 1 ও মাইনাসের মাইনাসে মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস, আর 6 কে 6 নিচে আসে এখানে 4 মাইনাস 9 ইন্টু আই স্কোয়ারের মান -1 ইকুয়াল টু এ প্লাস আইবি। তারপর এই হিসাবটা করো। এখন সংখ্যা এখন দুইটা হয়ে গেল, প্লাসের 6 প্লাসের 6, তাহলে প্লাসের হয়ে যাবে এখানে 12, মাইনাসের আছে 5i, নিচে আছে 4 মাইনাস -9 এবং -1, 9 কে 9, মাইনাসের 9 মাইনাসের 1, মাইনাসে মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস, আর 9 কে 9 ইকুয়াল টু এ প্লাস আইবি। তো নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু আমরা অঙ্কের সমাধানটা করতেছি। তারপর 4 এবং 9 যোগ করা হলে এখানে হবে 13, উপরে আছে 12 মাইনাস 5i ইকুয়াল টু এ প্লাস আইবি। এখন এতটুকু পর্যন্ত এসে দেখা গেল যে আমাদের আর অতিরিক্ত তেমন কিছু করার নাই। তো এই জাতীয় ম্যাথের সমাধান করার জন্য বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করতে হবে। বাস্তব অবাস্তব অংশ আলাদা করার জন্য মনে রাখার মতো একটা বিষয় হচ্ছে, এই যে 13 এখানে আছে, এই 13 12 মাইনাস 5i উভয়টার নিচে, কিন্তু উভয়টার নিচে। আমি তোমাদের একটু ব্যাখ্যা করে বোঝাতে চাই, একটু সময় দিতে হবে। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এই 13 12-এর নিচেও আছে, তো আমি যদি এভাবে লিখি 12/13, তারপর মধ্যখানে মাইনাস আছে মাইনাস, এখানে 5i আছে 5i, তারপর 5i-এর নিচেও যদি 13 রাখি এ প্লাস আইবি এরকম যদি রাখি, তাহলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। এই 13 12-এর নিচেও আছে, মধ্যখানে মাইনাস থাকার কারণে মাইনাস দিলাম। এই 13 এটা 5i-এর নিচেও আছে, তাই 5i-এর নিচেও রেখে দিলাম। কোনো সমস্যা নেই। কেন বললাম? কারণ আমি যদি এটা এখন ভগ্নাংশ করতে চাই, নিচে হর 13 আছে, 13ই বসবে। হর যদি সমান হয়, হর যদি লসাগু এর সমান হয়, এটা লসাগু, তখন উপর যেরকম আছে ঠিক সেই রকমই বসে। এই লাইনটা আর এই লাইনটার মধ্যে দেখো তেমন কোনো পার্থক্য নাই। ফলে আমরা এটা এইভাবে সাজাতে পারি। এই পর্যন্ত এসে এই জাতীয় ম্যাথের সমাধানের নিয়ম হচ্ছে বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করতে হবে। আলাদা করাটা একেবারে সহজ। আমি এখানে আগে লিখে নিতেছি তোমাদের সময়টা বাঁচানোর জন্য। উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই। যেটার সাথে আই যুক্ত আছে এটাই হলো অবাস্তব, আর যেটার সাথে আই যুক্ত নয় এটাই হলো বাস্তব। একেবারে সহজ। এখন এর সাথে আই যুক্ত নয়, 12/13-এর সাথে আই যুক্ত নয়, এটা হলো বাস্তব। আইবি এর সাথে আই যুক্ত আছে, 5i/13-এর সাথে আই যুক্ত আছে, এটা হলো অবাস্তব। তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল টু, এই যে এ ইকুয়াল টু 12/13, এটা আমি লিখেছি বাস্তব। তো অবাস্তবটা আমি লিখতে পারি এখানে আইবি ইকুয়াল টু -5i/13, মাইনাস থাকলে মাইনাস কিন্তু সাথেই লিখতে হবে। আমি যদি এখানে এই উপরের আই, এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, এই উপরের আই, এই উপরের আইটা যদি কেটে দেই তখন কি থাকে? বি ইকুয়াল টু -5/13 থাকে। অর্থাৎ আই একেবারেই কেটে তারপর আমরা বির মানটা এখানে লিখব -5/13। এখন আমরা এ এবং বি এর মানটা পেয়ে গেলাম। আবার আমরা প্রশ্নটা দেখি। যদি 3 + 2i বা 2 + 3i ইকুয়াল টু a প্লাস আইবি হয়, তাহলে প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। 1 প্রমাণ করার জন্য আমাদের এর মান এবং বির মান প্রয়োজন ছিল। নির্দিষ্ট নিয়ম মেনে আমরা এ এবং বি এর মানটা বাহির করেছি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখন আমরা দেখব 1 বাহির হয় কি না। ওকে, তো এর মান এবং বির মানটা এখানে বসাবো। তো এখন আমরা লিখে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। বিজনেস ম্যাথ, যে কোনো অধ্যায়ের ম্যাথসমূহ অনেকের ইংরেজিতে সমাধান করতে হয়। সমাধান তো এখানে ইংরেজিতেই হচ্ছে, কথাগুলো ইংরেজিতে লিখতে হয়, অনেকের বাংলাতে লিখতে হয়। তো বাংলা ইংরেজি এটা বই থেকে বোঝা যায়। যেমন এখন যদি আমি লিখি এখানে নাও বলে লিখতে পারি,
যারা বাংলায় লিখবেন তারা এখন লিখতে পারেন, ইংরেজিতে যারা লিখবেন নাও লিখতে পারেন, সমস্যা নেই, এটা বই দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমরা বাইর করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এখানে এর মান 12/13, বির মান আছে -5/13। তো এর মান এবং বির মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এর মান হচ্ছে 12/13, এর মানের উপরে স্কোয়ার, তার মানে এটার উপরে স্কোয়ার, প্লাস বির মান হচ্ছে -5/13, এইটার উপরে স্কোয়ার, -5/13, এটা আমি লিখেছি বি এর মান। যেহেতু বি এর উপরে স্কোয়ার তাহলে এটার উপরে স্কোয়ার বসবে। এখন আমরা ভাঙিয়ে নিব। এখানে স্কোয়ারটা কিন্তু 12, 13 উভয়টার উপরে। তো 12-এর উপরে স্কোয়ার মানে ক্যালকুলেটারে বাইর করে নেবেন। 12কে 12 দ্বারা গুণ করবেন। 12-এর উপরে স্কোয়ার মানে 12 কত হবে? 144 হবে। 13-এর উপরে স্কোয়ার মানে 13 হবে এখানে 169, প্লাস এখন এই জায়গায় -5-এর উপরে স্কোয়ার -13-এর উপরে স্কোয়ার। এখন বিষয়টা বুঝো, যদি এরকম হয় -5-এর উপরে স্কোয়ার, এটার উত্তর কত? এরকম -5 গুণ -5, 5 5-এ 25, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তার মানে মাইনাস থাকা সত্ত্বেও এখানে প্লাসের 25 হলো। অর্থাৎ পাওয়ার যদি জোর হয় মাইনাস এমনিতেই উঠে যায়, এই জন্য এটা মাইনাস এখন আর বসবে না। পাওয়ার এখানে জোর হওয়ার কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা উঠে যাবে। ওকে, তাহলে 5-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 25, 13-এর উপরে স্কোয়ার মানে 169। এখন আমরা ভগ্নাংশ করব। হর যেহেতু 169 169 সমান, তো এটা লসাগু সমান হয়ে থাকে 169 হবে। লসাগু এর সমান যদি হর হয়ে থাকে তো উপর যেরকম আছে ঠিক সেই রকমই বসে। তো উপরে আছে 144 প্লাস এখানে আছে 25, 169, 144 এবং 25 যোগ করলে হবে 169। 169 দ্বারা উপরের 169কে ভাগ করলে 1 হবে। তাহলে 1 আমরা পেয়েছি, প্রমাণিত অথবা প্রুভড। আমরা 1 বাহির করেছি। আশা করছি সকল শিক্ষার্থী বুঝতে পেরেছেন। হাতে কলমে তোমরা নিজেরা এই ম্যাথের সমাধান করো। পেইড কোর্সে যারা আসো ধারাবাহিক ক্লাসগুলো দেখো। আর পুরো অধ্যায়ের ম্যাথ কীরকম হতে পারে এটা বোঝার জন্য প্রথম 3টা ক্লাস আগে মনোযোগ দিয়ে শেষ করো। এখানে আমি তোমাদের ব্র্যাকেটের কাজটা বুঝিয়ে দিয়েছি। সকল অঙ্কের মধ্যেই কিন্তু এটা তোমাকে প্রয়োগ করতে হবে। আর এই যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এগুলো তোমাকে প্রয়োগ করতে হবে। বিশেষ করে কাল্পনিক সংখ্যা ই স্কোয়ারের মান -1, এগুলো তোমাকে প্রয়োগ করতে হবে। তো ইনশাআল্লাহ কম সময়ের মধ্যে তোমাদের পুরো অধ্যায়টা আমি শেষ করে দিব। যে ম্যাথ পরীক্ষায় আসুক ওইটাই পারবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসের ম্যাথের সমাধানটা দেখে নাও।